বলো। তো বন্ধুরা, আজকে আমরা মায়ের সাথে আমি ফুলকপি নিয়ে আসছি। বাজারে গিয়েছিলাম, বাজারে গেছিলাম, ফুলকপি, ধনেপাতা আর উচ্ছে নিয়ে আসলাম, তাই তো? ফুলকপি, ধনেপাতা, উচ্ছে নিয়ে আসলাম। আর গাঁটি কচু আগের ছিল, গাঁটি কচুগুলো রান্না করব। আর মিঠি সোনার তো জ্বর এসছে, পেট ব্যথা করছিল, সর্দিটাও আছে, আসলে পেটটা পরিষ্কার হয়নি কদিন ধরে, সেই জন্যই পেটের জন্যই সমস্যা। আর গাঁটি কচুগুলো রান্না করলাম আজকে, দেখো অনেকটা দেরি হয়ে গেছে মেয়ের পেছনে, ওই জন্য গাঁটি কচু সেদ্ধ করে জল ফেলতে পারিনি। মায়ের খাবারটা তো টাইম মতন দিতে হবে। ওইদিকে কর্তা গেছে বাজারে একটু মাছ আনতে, এখানে আর ভালো মাছ পেলাম না। তো গাঁটি কচুগুলো আলু দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে ভেজে নিলাম একসাথেই, আলুটা ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম কচুটা। আর এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আর গাঁটি কচুর দম করব, দেবো হচ্ছে একটু টমেটো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, হলুদ, এই হচ্ছে মশলা, নামাবো একটু গরম মশলা দিয়ে। তো মশলাটাকে সুন্দর করে কষে নিলাম। আর দেখো তেলটা কম দিয়েছি, তেল বেশি দিইনি। আর এই অল্প অল্প জল দিয়ে কষাবো যাতে সুন্দর করে মশলাটা কষে যায় আর তলায় লেগে না যায়। তো গাঁটি কচু খেতে ভালোই লাগে। তো ভেবেছিলাম কচুটা কেটে রাখি, ওর বাবা আসুক কী দিয়ে রান্না করি দেখি, মাছ ফাছ নিয়ে আসলে মাছ দিয়ে ঝোল করবো। তো দেখো কি মাছ নিয়ে এসছে ওর বাবা, বললো যে মাছটাকে এমনি রান্না করো, কালিয়া করো, নাহলে সর্ষে পোস্ত দিয়ে করো। তো যাই হোক, গাঁটি কচুটা এমনি হলো দম। আর এই দেখো মশলা কষানো হয়ে গেছে, কচুটার আলুটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষে যাবে, অল্প অল্প জল দেবো, দিয়ে কষাবো যাতে মশলাটা পুরো কচুটা আলুটার মধ্যে লেগে যায়। আর কষানো হলে তো ভালো, যত কষানো হবে তত খেতে ভালো হয়, টেস্টি হয়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর এরা অল্প জল দিয়ে কষাচ্ছিলাম, সেই জলটাই শুকায়নি, রয়ে গেছে। এই জলটা শুকিয়ে গেলে তার পরিমাণ মতন জলটা আবার দিয়ে দেবো। আর নামাবো একটুখানি ধনেপাতা আর গরম মশলা দিয়ে। আর দেখো কতটা পরিমাণ জল দিয়েছি, কেন কচুটা সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। তার ভয়েস দেওয়ার খুব সমস্যা। আমার বাড়ির চারদিকে মানে চারটে পুজো, টোটাল আমার পাড়াটার মধ্যে 11টা 12টা দুর্গা পুজো। আর এত বক্স বাজছে, আমার ভয়েস দেওয়া খুব মুশকিল। আমি যে কোথায় এসে ভয়েস দিচ্ছি কী বলবো। তো দেখো এখানে ধনেপাতাটা দিলাম, গরম মশলাটা দিয়েছিলাম, একটু ফুটে উঠলো, তারপরে ধনেপাতাটা দিলাম, নামিয়ে নেবো। আর কচুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, ভিডিওটা কিন্তু কালকে। আর দেখো মাছ নিয়ে এসছে অনেকটাই, রুই মাছ নিয়ে এসছে। আর এখানে ধনেপাতা ভিজানো আছে, টমেটো আছে, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি। আজকে একটু রসুন দেবো আর কি, অন্যদিন দিই না, আজকে একটু দেবো। তো মাছগুলোকে ভেজে নেবো পরপর, অনেক কটা মাছ। আর হুড়োহুড়ি করছি, খুব দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। ওষুধের দোকানে ওষুধ পাইনি, মায়ের ওষুধগুলো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে হয়েছে, যার জন্য একটু সময় লেগেছে। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে রাখলাম। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর যাতে আর মশলায় পরে দিতে না হয়, মানে লাগলে দেবো একটু পরে দেখে। আর এখানে আদা আর রসুনটা বেটে নিয়েছি, রসুন বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এখানে দেখো মশলাটা কষানো হচ্ছে, কতগুলো দিলাম কাঁচা লঙ্কা। আর টমেটোটা টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, ভেবেছিলাম একটু পেস্ট করে দিই। তো আমি বললাম না, হুড়োহুড়ি করছি, আমার আর সময় হয়নি। আর টমেটোর খোসাগুলো একটু তাকিয়ে থাকে, এখনকার টমেটোর খোসাগুলো হচ্ছে মোটা। তো দেখো এবার অল্প অল্প জল দেবো, জল দিয়ে মশলাটাকে কষাবো। দেখো আর কিন্তু আমি তেল দিইনি, ওই মশলাটাই অল্প অল্প জল দিয়ে কষিয়ে মশলার উপর তেল ছেড়ে দিল। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এর মধ্যে আলু টালু কিচ্ছু দেবো না, খুব বেশি জলও দেবো না, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মাছের টেস্টটা ভালো আসে ঝোলটাতে। আর এই যে রান্না হচ্ছে, ওদিকে খাবার বাড়াবাড়ি চলছে, খাবার পাঠাতে হবে, খুবই ব্যস্ততার মধ্যে রান্নাটা করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। আর দেখো মাছের তরকারিটাও আমার হয়ে গেল, দিয়ে দিলাম গরম মশলা। এটা তো একটু ধনেপাতা দেবো, দেখিয়েছিলাম তোমাদের, ধনেপাতা কেটে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। আর ধনেপাতাগুলো একটু কেমন জানি সরু সরু পাতা ছিল, ডাঁটি ডাঁটি মতন ছিল, যাই হোক এমনি খারাপ ছিল না। আর এই দেখো ভিডিওটা ভুলে গেছি ঘোরাতে। আর মেয়ে তো ঘুমাতে দিচ্ছে না, ঘুমের ঘোরে আমি পুরো ভিডিওটা এডিট করলাম, চোখ ঢুলু ঢুলু করছে, তার মধ্যে ভিডিও দিতেও দেরি হয়ে